দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে এসেছে। আর এই রমজান মাসের জন্য কিন্তু আমরা অনেক অনেক প্রিপারেশন নিচ্ছি, অনেক খাবার ফ্রোজেন করছি, অনেক কিছুই করছি। তবে ইফতারিতে যত খাবার খায় না কেন, আমাদের এই পেঁয়াজুটা কিন্তু খুবই আকর্ষণীয়। খাবার টেবিলে, ইফতার টেবিলে কিন্তু পেঁয়াজুটা ভীষণ ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি, ছোট বড়। আর এই পেঁয়াজু বাইরে থেকে না কিনে যদি মানে সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে কিভাবে তেল গরম করতে হবে আর কি দিয়ে বানাবে। আর ডালের বড়া কিন্তু ওটা কিন্তু বড়া, ওটা কিন্তু পেঁয়াজু না। আর ওটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়ে থাকে। তাই আমরা দোকান থেকে যেভাবে আমরা পেঁয়াজু কিনে খাই ডাল ছাড়া, সেই অরিজিনাল পেঁয়াজু রেসিপিটাই তোমাদের করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা যেভাবে আমি করি। পেঁয়াজু করতে লাগছে আমার পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা হতে হবে একদম মিহি, মোটা দানা কিন্তু হতে মানে করা যাবে না। পেঁয়াজ একদম মিহি কুচি পেঁয়াজ এখানে নিয়েছি আমি 2 কাপের মতো। আর কাঁচামরিচও মানে খুব মিহি করে কুচি নিয়েছি। দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা, লবণ আর শুকনো মরিচ। এই মশলা দিয়ে কিন্তু অসাধারণ হবে। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে বেসন। আর 1/4 কাপ ময়দাটা একটু বেশি পড়বে, বেসনটা সংখ্যা একটু কম পড়বে। মানে বেসন দিতে হবে, তবে ময়দার সাথে ময়দাটা বেশি হবে। আর যখন তোমরা মাখানোর সময় দেখবে খুবই শক্ত লাগছে, কিন্তু শক্ত কিন্তু থাকবে না। পেঁয়াজ থেকে পানি বের হবে, বের হয়ে কিন্তু নরম হয়ে যাবে এই মানে খামিরটা, পেঁয়াজের খামিরটা। তাই যখনই মাখাবে খুব সামান্য করে, খুব বেশি শুকনো মনে হলে খুব সামান্য করে হাতে একটু পানি নিয়ে কিন্তু মাখাতে পারো। আর দেখে বুঝতে পারছো, দেখো যে কতটা মানে শক্ত টাইপের আমি পেঁয়াজুর এই মাখানোটা করে রাখলাম। আর দেখো এই যে 15 মিনিট পরে কিন্তু নরম হয়ে গেছে, পেঁয়াজ থেকে পানি বের হয়ে। কোনো সমস্যা নেই, একটু নরম নরম খামির নিয়েই কিন্তু পেঁয়াজুটা ভাজতে হয়। আর তেলের গ্যাসের চুলার আঁচটা কিন্তু খুব কম, মৃদু আছে। তেলটা হালকা গরম তেলে কিন্তু পেঁয়াজু অনেক সময় ধরে ভাজতে হয়, সেদিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে আমি খামিরটা কিন্তু প্লেট থেকে বানালে ভালো হয় না, এরকম একটা বাটির মধ্যে খামিরটা নিলে মানে ওই খামিরটা মানে দেখতে পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি, হাতে করে চেপে একটু বাটির সাথে লাগিয়ে তারপর এরকমভাবে উঠালে দেখবে যে একদম দোকানের মতোই হয়ে গেছে। দোকানিরা কিন্তু এরকমভাবে বানায়। আর কম আঁচ নিয়ে এটা পেঁয়াজুটা ভাজতে হবে। আর বাসার পেঁয়াজু হাইজেনিকভাবে, আর বাসার হোমমেড খাবার কিন্তু সবগুলোই কিন্তু স্বাস্থ্যসম্মত আর খেতেও ভালো লাগে, অনেক ভালো লাগে। নিজেরা খেয়ে বা বাচ্চাদের খাওয়ায় কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন থেকে তোমরা কিন্তু এই যে আমার ভিউয়ার্স যারা আছো তাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে এই পেঁয়াজুটা শিখেছি। পেঁয়াজু বানানো কিন্তু অতটা সহজও না। আর একদম পারফেক্ট রেসিপিটা দিচ্ছি তোমাদের জন্য। ডালের পিছনে না দৌড়িয়ে তোমরা এভাবে পেঁয়াজ দিয়ে কিন্তু তোমরা এই যে পেঁয়াজু বানাবে। অরিজিনাল পেঁয়াজুর মধ্যে কখনোই ডাল দেয় না। আর খেসারির ডাল এমনিতে খেলে কিন্তু সারাদিন পর মানে পেটে অনেক ধরনের সমস্যা হয়, পেটে গ্যাস হয়, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তোমরা ডাল ছাড়া এভাবে অরিজিনাল পেঁয়াজু বানাবে পেঁয়াজ দিয়ে। আর আমার চ্যানেলে এই পারফেক্ট প্রতিদিন একটা করে ইফতারির রেসিপি পেয়ে যাবে। আর এই পারফেক্ট রেসিপিগুলো দেখতে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে, লাইক করতে হবে আর কমেন্ট করবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা।